আজকে যদি পুলিশ ঠিকমতো কাজ না করে হাসিনার দোষ। আজকে যদি আদালত প্রাঙ্গণে হামলা হয় হাসিনার দোষ। দ্রব্যমূল্য যদি বাড়ে হাসিনার দোষ। সিন্ডিকেট তারা করে গেছে। এই সিন্ডিকেট ভাঙা একদিনের কাজ। বেক্সিমকোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে 10টা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা কে করে গেছে? 16টা বছর এই দেশের 90% মানুষ ধৈর্য ধরে বসেছিল, কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই। আজকে আপনারা যখন বলেন যে কেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারছি না, আপনাদেরকে বলতে হবে যেটা খুনিদের রেখে যাওয়া পুলিশ সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে। আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল, আমি কে? আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেল, আমারে বললো আপনি সামনে থাকেন, তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না। হু এম আই? সাংবিধানিক যাত্রা তো সমস্ত পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলন, এই প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে, ওনারা যাত্রা করেছে। এখন সমস্যা হচ্ছে এই গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে আমাদের বাধা কী কী? অনেক বাধা তো আছেই। ফ্যাসিস্টরা বিভিন্নভাবে বাধা দেবে, সেটা আমি জানি, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যেও একটু সমস্যা আছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে। আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম। তার স্ট্যাটাসে সে লিখেছে, দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি, ধৈর্য ধরি। 16টা বছর এই দেশের 90% মানুষ ধৈর্য ধরে বসেছিল, কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই, অনেকের মধ্যেই দেখি নাই। একটা বিবৃতি কালেক্ট করতে গেলে ভিক্ষা করার মতো করে রিকোয়েস্ট করতে হতো। 2024 সনে ইলেকশন পর বিবৃতি দেওয়ার জন্য লোক পাচ্ছিলাম না, ফোনই ধরতো না আপনার। কিছু মানুষ উধাও হয়ে গেছিল, আমার ফোন কেউ ধরতো না কিছু মানুষ, এই আমাদের বিবৃতিদাতাদের মধ্যেই। তো তখন এত ধৈর্য ছিল আমাদের, এত এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে। 16 বছর অপেক্ষা করেছেন, আমাদের তো 16 সপ্তাহ হয়নি, একটু ধৈর্য রাখতে হবে প্লিজ, রিকোয়েস্ট। সেকেন্ড হচ্ছে আমাদের একটা সমস্যা, আমরা অসহিষ্ণু হয়ে যাই। ওই যে হাসনাত সার্জিস বললো না, তারা নাকি 2 কোটি টাকা নিয়ে কে দৌড়াদৌড়ি করেছে, চলে গেছে, এই করেছে। এমন একটা দোষারোপ, আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ কি মৃত্যুবরণ করেছে? আওয়ামী লীগের স্মৃতি কি সব চলে গেছে? আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময়, অত্যাচার, গণহত্যা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে, হাসনাত কি করছে, নাহিদ কি করছে, আসিফ নজরুল কি করছে, সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত। ওই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তাকে যেন তারা সম্পূর্ণ মাফ করে দিয়েছে, ওইটা নিয়ে কারোর মনোযোগ নাই। একটা বার মানুষকে স্মরণ করানো নাই যে এরা কি করেছে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, প্রতিষ্ঠান ধ্বংস করার ক্ষেত্রে। তো দোষারোপ থেকে আমাদের মনে হয় সমালোচনা আর দোষারোপ কিন্তু ভিন্ন জিনিস। সমালোচনা থাকবেই, দোষারোপটা ঠিক জায়গায় করতে হবে, খুনিদের বিরুদ্ধে দোষ দিতে হবে। এবং আমাদের আজকে আপনারা যখন বলেন যে কেন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারছি না, আপনাদেরকে বলতে হবে যেটা খুনিদের রেখে যাওয়া পুলিশ, এই পুলিশ লীগকে দিয়ে আমি যেভাবে চাবো গণ অভ্যুত্থানের স্পিরিটে পুলিশ লীগ সাথে সাথে রূপান্তরিত হয়ে একইভাবে কাজ করবে। তো আজকে যদি পুলিশ ঠিকমতো কাজ না করে হাসিনার দোষ। আজকে যদি আদালত প্রাঙ্গণে হামলা হয় হাসিনার দোষ। দ্রব্যমূল্য যদি বাড়ে হাসিনার দোষ। সিন্ডিকেট তারা করে গেছে। এই সিন্ডিকেট ভাঙা একদিনের কাজ। বেক্সিমকোর বিরুদ্ধে ব্যবস্থা নিলে 10টা দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এটা কে করে গেছে? আমাদের সমালোচনা করেন, কিন্তু এটার সাথে অতীতের কানেকশনটাও এনেন, ফোকাসটা যেন না হারিয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের গণতন্ত্রের পথে, সেটা হচ্ছে অনৈক্য। এটা আমি ডিটেইল বলতে চাই না, আমাদের উমামা বলেছে, এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক হবে। একসাথে আমরা যুদ্ধ করেছি, একসাথে জিততে হবে, আমাদের একসাথে থাকতে হবে। এখন একটা সমালোচনার জবাব দেই, এটা আমি প্রায়ই শুনি আর কি, কোনোদিন বলি নাই, আজকে বলি যে আমরা কেন সাংবিধানিক পথে গেলাম, কেন বিপ্লবী সরকার হলো না? এটা আপনাদেরও অনেকের প্রশ্ন না? ফাইন, এবার একটু ভালো করে শোনেন। সাংবিধানিক পথে কারা গিয়েছিল? প্রথম যে মিটিংটা ছিল, সেনা প্রধান পক্ষে থেকে একজন আমাকে ফোন করলো, আমি তো হতবাক, আমি তো বুঝতেই পারছি না আমাকে মারার জন্য ফোন করেছে নাকি কথা বলার জন্য। আমার ওয়াইফ হু করে কান্না শুরু করলো, আমার বলছে তুমি যায় না, তোমাকে মেরে ফেলবে। তারপর গেলাম যখন, যে দেখি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি উপস্থিত সেখানে, এক্সেপ্ট আওয়ামী লীগ আর তার দোসররা। শুনতে চান কারা ছিল? জাতীয় পার্টি, বিএনপি, জামাত, ইসলামী ঐক্য আন্দোলন, হেফাজত, সবাই ছিল। সবাই মিলে সাংবিধানিক পথে যাত্রা ওনারা সবাই মিলে শুরু করেছে। আমি এখানে একটা ইন্ডিভিজুয়াল, আমি কে? আমাকে তাদের সাথে সাথে নিয়ে গেল, আমারে বললো আপনি সামনে থাকেন, তাহলে ছাত্র জনতা উত্তেজিত হবে না।
হু এম আই? সাংবিধানিক যাত্রা তো সমস্ত পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ছাড়া যারা আন্দোলন, এই প্রত্যেকটা দল আন্দোলনে অংশ নিয়েছে, ওনারা যাত্রা করেছে। তারপর যখন ওখানে আমরা আলোচনায় বসলাম বঙ্গভবনে, ইতিমধ্যে যারা অনুপস্থিত ছিলেন সেই গণতন্ত্র মঞ্চ আসছে, সেখানে গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটা দল ছিল এখানে। জাতীয় পার্টিরই 3টা ফ্র্যাকশন ছিল ওই আলোচনায়। তো ওই গণতন্ত্রের যাত্রার বিশাল টেবিল, এত বড় টেবিল, এই কোণার মধ্যে বসেছিলাম আমি। সবচেয়ে জোর দিয়ে একটা কথা বলেছিলাম, এখানে অনেক পলিটিক্যাল পার্টির লিডাররা ছিল, আপনারা মনে থাকবে, যে খালেদা জিয়াকে আজকেই ছাড়তে হবে, আমি বলেছিলাম। আর সাংবিধানিক